প্রস্রাবের রাস্তার মুখ সরু হয়ে যাওয়া বা এক্সটার্নাল ইউরেথ্রাল যে মিয়েটাস আমরা বলি, সেই মিয়েটাস স্টেনোসিস হয়ে যাওয়া, মেডিকেলের পরিভাষায় যাকে আমরা বলি মিয়েটাল স্টেনোসিস, এটি কিন্তু আনকমন নয়। আমরা প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া অনেক শুনেছি, কিন্তু প্রস্রাবের রাস্তার মুখ বা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসও কিন্তু সরু হয়ে যায়। নারী পুরুষ সকলেই আক্রান্ত হতে পারেন, পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়, তবে বেশ কিছু মহিলা রোগীও পাওয়া যায় যাদের প্রস্রাবের নালী বা ইউরেথ্রা যাকে আমরা বলি সেটি সরু নয়, কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাসটি ন্যারো বা সরু। এখন এরকম সরু কি কি কারণে হতে পারে? মহিলাদের ক্ষেত্রেই শুরুতে আসি, যেহেতু আমি ফিমেল ইউরোলজিস্ট, আমার কাছে কিন্তু মহিলারাই বেশি আসেন। তাই দেখা যায় যে আঘাতজনিত কারণে, যেমন মাঝখানে একটি বাচ্চা পেলাম 17 কি 18 বছর বয়স, ওকে যখন আমি এক্সামিনেশন করি অন টেবল শোয়ায়, দেখলাম যে প্রস্রাবের রাস্তার যে মুখ বা মিয়েটাস এটি জাস্ট আপনার সুয়ের থেকেও সরু, মানে দেখাই যাচ্ছে না। এবং সে একটি ইতিহাস দিল যে বাইসাইকেল চালাতে গিয়ে একটি দুর্ঘটনাজনিত কারণে সে প্রস্রাবের রাস্তায় একসময় আঘাত পেয়েছিল, হয়তোবা সেখান থেকে শুরু। তো এরকম একটি কারণে হতে পারে, যেমন আঘাতজনিত কারণ। এছাড়া কি কারণে হয়? অনেক সময় অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনায় হতে পারে, বারবার ইনফেকশন হতে পারে, বিএক্সও আমরা বলি, বেলানাইটিস জেরোটিকা অবলিটারেন্স, সেটির কারণে হতে পারে। এটি এক ধরনের ইনফ্লামেটরি কন্ডিশন। এছাড়া ক্যাথেটার করার সময় অনেকে আঘাত পায়, যদি প্রস্রাব রাস্তার মুখে আঘাত পায়, পরবর্তীতে এটি হিলিং হয়ে শুরু হয়ে যেতে পারে। যন্ত্র দিয়ে প্রস্রাব রাস্তায় দেখার সময়, যেমন ইউরেথ্রোসিস্টোস্কোপি বা অন্য কারণে যদি ইনস্ট্রুমেন্ট পাস করা হয়, সেক্ষেত্রে যদি প্রস্রাব রাস্তার মুখে আঘাত লাগে, তখন এটি পরবর্তীতে হিলিং হয়ে ন্যারো হয়ে যেতে পারে। বা কোনো দীর্ঘমেয়াদী কখনো কিছু ইনফেকশন, রেডিয়েশন, এগুলোর কারণে হতে পারে। পুরুষের ক্ষেত্রে আসি, পুরুষের ক্ষেত্রে কেন মুখটা শুরু হয়ে যেতে পারে? কিছু আছে জন্মগত, বেশিরভাগ সময় জন্মগতগুলো সাধারণত অ্যাসোসিয়েটেড থাকে যে যাদের প্রস্রাবের রাস্তার মুখ লিঙ্গের মাথায় অগ্রভাগে না থেকে নিচের দিকে থাকে, হাইপোস্পেডিয়াসের সঙ্গে বেশিরভাগ সময় থাকে অ্যাসোসিয়েটেড। এছাড়া কি কারণে হতে পারে? সার্কামসিশন বা মুসলমানি করার সময় যদি প্রস্রাবের রাস্তার মুখে আঘাত পায়, বা ওই সময় রক্ত সাপ্লাই বাধাজনিত কারণেই হোক, বা অনেকে ডায়াপার পরান বাচ্চাকে এই অবস্থায়, সেক্ষেত্রে যদি অ্যামোনিয়াকাল ডার্মাটাইটিস আমরা বলি, এগুলোর কারণেও কিন্তু ন্যারো হয়ে যেতে পারে বা সরু হয়ে যেতে পারে। এছাড়া আঘাতজনিত কারণ, অ্যাক্সিডেন্ট তো আছেই, ইনস্ট্রুমেন্ট, ক্যাথেটার, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, বিএক্সও যেটি মহিলাদের ক্ষেত্রে বললাম, এগুলোর কারণেও সরু হতে পারে। এখন এই প্রস্রাবের রাস্তার মুখ সরু হলে রোগীরা কি উপসর্গ নিয়ে আসবে? চিকন ধারায় প্রস্রাব হয় বা সুয়ের মতো প্রস্রাব হয় এরকম বলবে, থেমে থেমে প্রস্রাব হতে পারে, অনেক চাপ প্রয়োগ করবার প্রয়োজন পড়ে, কখনো কখনো বারবার প্রস্রাবের ইনফেকশন, পুরোপুরি প্রস্রাব না হওয়ার অনুভূতি, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অনেক সময় কিডনি ফেইলিওরও নিয়ে আসে রোগীরা। এখন আসি কিভাবে বুঝবেন। যেটি আশ্বস্ত করতে চাই, এটির জন্য গাদা গাদা পরীক্ষা নিরীক্ষা করবার কোনো প্রয়োজন নেই, কারণ এটি কিন্তু একটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। একজন ইউরোলজিস্ট যখন রোগীকে বেডসাইডে শোয়া এক্সামিনেশন করবেন, জাস্ট আপনি ফিজিক্যাল এক্সামিনেশন করলেই দেখবেন যে এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস সুয়ের মতো সরু, ঠিক আছে, বা একদমই ন্যারো হয়ে আছে। এটিকে আপনি তখনই বুঝতে পারবেন যে এটি মিয়েটাল স্টেনোসিস। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি কোনো পরীক্ষা করতে হয় না? জি, এটি ডায়াগনোসিস হওয়ার পরে কিছু পরীক্ষা করতে হয়। যেমন ধরুন আলট্রাসোনোগ্রাম তো করা হতে পারে, যে মূত্রথলিতে কী পরিমাণ প্রস্রাব রয়ে যাচ্ছে, অলরেডি চাপ দিয়ে প্রস্রাব করবার কারণে, প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণে কিডনি ফুলে গেছে কিনা, বা হাইড্রোনেফ্রোসিস কতটুকু, কিডনি নালী ফুলে গেছে কিনা, মূত্রথলিতে কোনো পরিবর্তন এসছে কিনা। এছাড়া ভিসিইউজি বা এমসিইউ করা হয়, যে শুধুমাত্র কি এটিই সরু, নাকি এই যে প্রস্রাবের রাস্তা বা ইউরেথ্রা আছে এর আর কোথাও সরু আছে অন্য অংশে। এবং কখনো কখনো ভেসিকোইট্রিক রিফ্লাক্স থাকে এর সাথে, সেগুলো এক্সক্লুড করবার জন্য করার প্রয়োজন পড়তে পারে। আর ইনফেকশন চিন্তা করলে তো তখন ইউরিন রুটিন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং কালচার। চিকিৎসা কি? যেটি অলরেডি শুরু হয়ে গেছে, একে তো আর ওষুধ দিয়ে আপনি বাড়াতে পারবেন না। অতএব এর চিকিৎসা হচ্ছে অপারেশন, আইদার মিয়েটোটমি বা ওইটাকে কেটে দেওয়া, অথবা ডাইলেট করে দেওয়া, মোটা করে দেওয়া ডাইলেটর দিয়ে, কখনো কখনো মিয়েটোপ্লাস্টি করা হয়। তো যেটাই করা হোক না কেন, চিকিৎসা নিতে হবে। এ ধরনের সমস্যা থাকলে অবহেলা করা যাবে না। বিশেষ করে আমাদের মা বোনদের অবহেলা খুবই। যেমন এই বাচ্চা মেয়েটির কথা যে বললাম, সে বগুড়া থেকে ঢাকা এসছে শুধু এই সমস্যাটি নিয়ে। বলে যে আমি যখন বাসায় বলতাম এটি কেউ গুরুত্ব দিত না, সবাই বলতো ইনফেকশন, আমি যার কাছে যেতাম সেও বলতো ইনফেকশন, কেউ আমাকে চেক
মানে ওভাবে এটিকে অ্যাড্রেস করেনি যে এটি প্রস্রাবের রাস্তা সরু হবার কারণে। শুধু বারবার বাসা থেকেও ধারণা করাচ্ছে ইনফেকশন, যাকেই বলি সেই বলে ইনফেকশন। তো আসলে সকল প্রস্রাবের উপসর্গ মানেই কিন্তু ইনফেকশন নয়, এটি আমাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ।